যারা নতুন ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করছেন, তো তাদের অনেকে জানতে চেয়েছেন যে আপওয়ার্কে কিভাবে কাজ করব। তো তাদের সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে দিব। আবার অনেকে আছেন যে তাদের কাজ শেখা কমপ্লিট, এখন তারা ক্লায়েন্ট খুঁজে পাচ্ছে না। তো তাদের জন্য কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন অবস্থায় যে ক্লায়েন্ট খুঁজে পাওয়া। এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো অনেকে আছেন যে অনেকদিন ট্রাই করছেন বাট কাজ পাচ্ছেন না। তো কাজ না পেয়ে অনেকে ফ্রিল্যান্সিং থেকে সরে গেছেন। তো আপনি যদি Upwork এর রুলস মেনে চলেন, অবশ্যই আপনি Upwork থেকে ভালো কিছু করতে পারবেন। তো যখন প্রশ্নটা আসে যে Upwork এ কিভাবে কাজ করব, তখন কিন্তু ১ম এ চলে আসে যে Upwork টা কি? অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ Upwork কি সেটা আগে জানতে হবে। তারপর Upwork এ আমরা কিভাবে কাজ করব, তারপরে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। তো Upwork হলো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো এখানে আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে আপনি যেকোনো কাজ করতে পারবেন। তো আপনি চাইলে এখানে যেকোনো একটা স্কিল আপনি নিজের ভিতর ডেভেলপ করে আপনি এখানে এসে আপনি ভালো পরিমাণে একটা হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো Upwork কিন্তু একটা বড় একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো আপনি চাইলেও এখানে আপনি নরমাল কোনো কাজ শিখে আপনি এখানে এসে আপনি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে আপনি কাজ শুরু করে দিলে আপনি কাজ পেয়ে যাবেন। বিষয়টা কিন্তু এমন না। আপনাকে যদি Upwork এ কাজ করতে হয়, অবশ্যই আপনাকে এক্সপার্ট হয়ে তারপরে আপনাকে Upwork এ অ্যাকাউন্ট খুলতে হবে। তো সর্বপ্রথম হলো আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে Upwork এ। তো অ্যাকাউন্টটা আপনাকে এমনভাবে খুলতে হবে এবং অ্যাকাউন্টটা খোলার পরে আপনি এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। তো প্রোফাইলটা আপনার এমন হবে যে আপনি যে স্কিল আপনার ভিতরে যে স্কিল গুলা আছে, তো স্কিল গুলা দিয়ে আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন, যেন যেকোনো ক্লায়েন্ট এসে যেন আপনার প্রোফাইলটা দেখার পর সে যেন আপনাকে হায়ার করে বা আপনার তার কাছে যেন পছন্দ হয় যে উনি আমার কাজের জন্য পারফেক্ট। এমন ভাবে আপনাকে Upwork এর প্রোফাইলটা সাজাইতে হবে যেন আপনার ক্লায়েন্ট যেন আপনাকে এসে আপনার যখন প্রোফাইলটা দেখবে তখন যেন তার কাছে ভালো লাগে। কারণ আপনি যদি একটা প্রফেশনাল ভাবে যদি আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করেন, আপনি যে সার্ভিস গুলো পারেন বা আপনার যেগুলাতে স্কিল ভালো, আপনার একটা এক্সপার্ট, আপনি যে একজন এক্সপার্ট সেটা যেন আপনার প্রোফাইলটা দেখে যেন ক্লায়েন্ট বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং আপনি Upwork এ কাজ করতে পারবেন। তো আমি আবারও বলতেছি যে আপনি Upwork এ তখনই আসবেন যখন আপনি ভালো এক্সপার্ট হবেন, তখন আসবেন। কারণ আপনি বেসিক শিখে আপনি Upwork এ এসে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি এখান থেকে কাজ পাবেন, এটা এতটা সহজ না। অবশ্যই আপনাকে আপনার ভালো একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ভালোভাবে আপনি যে সার্ভিস গুলা প্রোভাইড করেন ওগুলা নিয়ে আপনাকে আপনার প্রোফাইলটা সাজাতে হবে। তারপর আপনার পরবর্তী যে কাজটা সেটা হলো আপনাকে অবশ্যই কিছু প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, যে কাজগুলো আপনি পারেন, যেগুলোতে আপনি এক্সপার্ট, ওগুলো নিয়ে আপনাকে কিছু প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, যেটা আপনার ফাইবারের ভাষায় গিগ বলা হয়। তো আপনি কিছু প্রজেক্ট ক্রিয়েট করলেন। তো প্রজেক্ট ক্রিয়েট করার পর আপনার প্রজেক্ট গুলা থেকেও আপনি কাজ পাওয়ার সম্ভাবনা এখান থেকে আছে। আপনার প্রজেক্ট গুলো যদি ফাইবার অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু আপনি প্রজেক্ট থেকেও আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি থাকবে। কারণ আপনার কিছু ক্লায়েন্ট আছে যারা আপনার এখানে এসে সার্চ করে প্রজেক্ট, এখানে ক্লিক করার পরে এখানে তাদের যে সার্ভিসটা প্রয়োজন তারা ওই সার্ভিসটা লিখে এখানে সার্চ করে। তো সার্চ করলে কিন্তু তাদের ওই সার্ভিসটা পেয়ে যায়। যেমন তো দেখেন আমি কিছু প্রজেক্ট ক্রিয়েট করছি। তো আপনি আমার এই যে দেখেন আমি প্রায় আপনার ৬টার মতো প্রজেক্ট ক্রিয়েট করছি। তো আপনি কিন্তু প্রজেক্ট থেকেও দেখেন আমার কিন্তু সবগুলা কিন্তু অ্যাপ্রুভ। আপনি চাইলে প্রজেক্ট থেকেও আপনি কাজ পাবেন, কারণ অনেক ক্লায়েন্ট আছে তো যারা এখানে মনে করেন Upwork-এ আসার পরে তারা এখানে সার্চ করে তাদের যে কোনো সার্ভিস, তাদের মনে করেন আপনার এসইও সার্ভিস দরকার, তো তারা কিন্তু এখানে এসে আপনার এসইও এক্সপার্ট লিখে সার্চ করতে পারে। দিয়ে তারা পরে এখানে জব আছে, ট্যালেন্ট আছে, আপনার প্রজেক্ট আছে, তারা আপনার প্রজেক্টে ক্লিক করে তারা কিন্তু এখানে আপনার এন্টার করতে পারে। তো এন্টার করলে কিন্তু তারা কিন্তু কিছু এসইও এক্সপার্ট যারা, তো তাদের যে প্রজেক্ট গুলো আছে সে কিন্তু দেখতে পাবে। সে দেখার পরে যে দেখেন তার সামনে অনেকগুলা আপনার প্রজেক্ট আসছে, তো সে কিন্তু এখান থেকে যে কোনো, এরা সবাই কিন্তু ফ্রিল্যান্সার, তো সে কিন্তু এসে এখান থেকে যে কোনো একজনকে হায়ার করতে পারে। সে কিন্তু কখনোই আপনার একদম শেষে গিয়ে একজনকে লাস্ট ফেজে গিয়ে তারা আপনার কাউকে হায়ার করবে, তাদের কিন্তু এত সময় নেই। তারা কি করবে, প্রথম ফেজ দেখবে, তারপর আপনার সেকেন্ড ফেজটা দেখবে। তো ওখান থেকে যদি কারো প্রোফাইল বা কারো তার সার্ভিসের সাথে যদি আপনার কারো প্রোফাইল মিলে যায়, কারো সার্ভিস মিলে যায়, তাহলে কিন্তু সে তাকে হায়ার করবে বা তাকে নক করবে যে তুমি আমার কাজটা করে দিতে পারবে কিনা। প্রজেক্ট দিলে কিন্তু একটা কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকে।
তারপরে যে বিষয়টা সেটা হলো আপনার এখান থেকে যে ফাইন্ড ওয়ার্ক, আপনি ফাইন্ড ওয়ার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনি ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পর আপনি ওখান থেকে আপনার যে বায়ার গুলা, মানে আপনি প্রথমে আপনার প্রোফাইলটা যখন সাজাবেন, তো সাজানোর পরের ধাপটা হলো আপনার, আপনি প্রজেক্ট দিতে পারেন বা আপনি এটা কি বলে, আপনি যে কাজটা পারেন ওই কাজ অনুযায়ী আপনি কাজ খুঁজতে থাকুন। আপনি ওখানে যাওয়ার পরে আপনি ওখান থেকে দেখেন, এখান থেকে অনেকে আপনার মনে করেন এই যে ওইখানে আপনি দেখবেন যে আপনার সার্ভিসের সাথে মিল আছে কিনা। তো মনে করেন যে আপনি এই সার্ভিসটা দিতে পারবেন, এই যে এই সার্ভিসটা আপনি দিতে পারেন বা আপনি এসইও ম্যানেজার হিসেবে এই সার্ভিসটা কাজ করতে পারবেন, তো আপনি ভালোভাবে এই ডিসক্রিপশনটা পড়বেন। এগুলা কিন্তু ক্লায়েন্টে আপনার পোস্ট করে, তো আপনি এই ডিসক্রিপশনটা পড়বেন যে ক্লায়েন্ট কি চাচ্ছে। তো ওই অনুযায়ী আপনাকে, আপনি যদি মনে করেন যে আপনি কাজটা পারবেন, তাহলে আপনি এই কাজে বিড করবেন। তো বিড করার পরে আপনি কিন্তু কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যখন আপনি বিড করবেন, তো বিড করার পরে ক্লায়েন্টের কাছে কিন্তু আপনার প্রপোজালটা চলে যাবে। তখন কিন্তু ক্লায়েন্ট আপনার মতো অনেক ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবে। তো ক্লায়েন্ট কিন্তু আপনার ওইগুলা থেকে যে কোনো একজন বা দুইজন, তার যতজন প্রয়োজন হয় সে কিন্তু অতজন আপনার এখান থেকে হায়ার করবে। তার যদি মনে করেন আপনাকে ভালো লাগে, তো আপনার মতো অনেককে প্রপোজাল সেন্ড করবে থাকে, যেমন 20 জন 30 জন, হ্যাঁ 20টা বা 30টার মতো আপনার প্রপোজাল সেন্ড করবে। তো ওখান থেকে কিন্তু সে একজন বা দুজনকে সে হায়ার করবে। তো আপনাকে এমন ভাবে আপনার ডিসক্রিপশনটা আগে পড়তে হবে, পড়ে তারপর আপনাকে বুঝতে হবে যে আপনি কাজটা পারবেন কিনা। যদি পারেন, আপনি যদি মনে করেন যে আপনি পারবেন, তাহলে আপনি মনে করেন এই কাজে তাকে বিট করতে পারেন। এই কাজে যদি আপনি বিট করেন, তো অবশ্যই আপনি সবার থেকে চেষ্টা করবেন একটু ভিন্নভাবে লেখার, ভিন্নভাবে তাকে প্রপোজালটা পাঠানোর। যদি আপনি একটু কোয়ালিটি রাখেন আপনার প্রপোজালের মধ্যে, তাহলে যদি ক্লায়েন্টের পছন্দ হয়, তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। তো অবশ্যই আমি আবারও বলতেছি যে আপওয়ার্কে আপনি কিছু কাজ শিখে আপনি আপওয়ার্কে এসে অ্যাকাউন্ট খুললেন। অ্যাকাউন্ট খুলে আপনি মার্কেট প্লেসে চলে আসলেন। এটা হলে কিন্তু আপনি মার্কেট প্লেসটা আপনি নষ্ট করবেন। তার থেকে আর বেশি কিছু নয়। কারণ আপনি যদি এক্সপার্ট না হন, একটা ক্লায়েন্ট আপনাকে ভুলবশত একবার কাজ দিতে পারে, কিন্তু কাজ দেওয়ার পরে যদি আপনি কাজটা যদি ক্লায়েন্টকে যদি আপনি ভালোভাবে করে না দিতে পারেন, বা আপনি যদি কাজই যদি না বুঝেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে নেগেটিভ রিভিউ দিবে। তো নেগেটিভ রিভিউ দেওয়ার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনার সেকেন্ড টাইম যদি কোনো ক্লায়েন্ট এসে দেখে যে আপনি ফার্স্ট কাজে আপনার নেগেটিভ রিভিউ, তাহলে কিন্তু সেও আপনাকে কাজ দিবে না। বুঝতে পারছেন? তো অবশ্যই আপনি যদি এক্সপার্ট হন, তাহলে কিন্তু আপনার এখানে কোনো ভয় নেই, কারণ আপনি পারেন। আপনাকে কাজ দিলে আপনি করতে পারবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, যদি আপনি সময় প্লাস আপনি যদি সময় দিতে পারেন আর আপনি যদি কাজ শিখে আসেন, তাহলে আপওয়ার্ক আপনার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। তো আশা করি আপনারা সবকিছু ক্লিয়ার হয়েছেন। তো আপনি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, বা আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব। তো নেক্সট ভিডিও আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আমি এই চ্যানেলে নিয়মিত আমি ফ্রিল্যান্সিং রিলেটেড এবং আপনার এসইও রিলেটেড আমি কন্টেন্ট ক্রিয়েট করি। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা ফলো করতে পারেন। অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।